নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি নীল আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটি আপনার অনেক মূল্যবান হতে পারে। যাদের শরীর রোগাপাতলা, মোটা নয়, তারা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে, তাতেও তাদের ওজন বাড়ে না। সেসব ক্ষেত্রে তারা চিন্তায় ভেঙে পড়েছেন। কী করবেন? ডাক্তার দেখাচ্ছেন, কোনো উপায় পাচ্ছেন না। সেসব ক্ষেত্রে কী করে ওজন বাড়ানো যায় বা শরীরকে আগের থেকে মোটা করা যায়, এই নিয়ে আপনারা কনফিউশনে আছেন। সেই কনফিউশন আজ দূর করব। অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, আমার পূর্ণ বিশ্বাস আপনার কথা সার্থক হবে। আপনারা অনেক ভিডিও দেখেছেন, কোনো উপকার হয়নি, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি এই কাজটি করে দেখুন। আমার কথাগুলো একটু শুনুন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। মোটা অত সহজে হওয়া যায় না। মোটা হওয়ার আগে জানতে হবে কিভাবে আমাদের শরীর ওজন বাড়ায়। সর্বপ্রথমে যদি কোনো মানুষ খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে খায় এবং ঘুমোনো 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুম আর জল পান ঠিকঠাক করে, তাহলেই তার ওজন বাড়বে, নচেৎ নয়। আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক করেন না, ঘুমোন না, জল খান না, তাহলে কি করে আপনার শরীর বাড়বে? তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যে খাবারটি খাই সেই খাবারটি হজম প্রক্রিয়ার মাধ্যমে রক্তে মেশে এবং শরীর সেই অনুযায়ী আমাদের পুষ্টিগুণ প্রদান করে। কিন্তু অনেক জিনগত ব্যাপার এবং বিপাকক্রিয়ার হার যদি কারো অত্যাধিক হয়, মানুষের শরীরের বিপাকক্রিয়ার হারের অধিক যদি হয়, তাহলে সেই মানুষ কখনোই ওজন বাড়াতে পারবে না। আর অপরদিকে যদি কোনো মানুষের বিপাকক্রিয়ার হার অনেক কম, সেসব ক্ষেত্রে ওই মানুষটা অল্প খেলেই মোটা হয়ে যেতে পারে বা ওজন বাড়তে পারে। বিএমআর রেট হচ্ছে বলতে আমরা যেটা বুঝি, আমরা সারাদিনে যে খাবারটা খাই সেটা বিপাকক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে পুষ্টিগুণ প্রদান করে। সেটা যদি কারো অধিক হয় তাহলে সেই পুষ্টিগুণ সহজেই খরচা হয়ে যায়। আর যেই বিপাকক্রিয়া যদি কম হয় সেটা সহজে খরচা হতে পারে না, যার ফলে আমাদের শরীর গড়তে শুরু করে। তাই অবশ্যই এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আর জানতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া অবশ্যই দরকার। আমাদের শরীরে প্রোটিন দরকার, মিনারেলস, ফাইবার, গ্লুকোজ সমস্ত রকম যেরকম দরকার আছে সেরকম খাবারগুলি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে না খাবার খেলে আমাদের শরীর কখনোই বাড়বে না। আপনি জানেন কি, একটা মানুষের 50 কেজি বডি ওয়েট হলে তার প্রোটিন 50 গ্রাম প্রতিদিন খাওয়া উচিত। একটা ডিম 7 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে। এক বাটি মুগের ডাল যদি 100 গ্রাম খান তাহলে 14 গ্রাম প্রোটিন থাকে। তাহলে কতটা পরিমাণে সারাদিনে শরীর অনুযায়ী প্রোটিন দরকার, সেইগুলো তো আমরা খাই না। শরীরকে ঠিক করতে গেলে সবার আগে নিজের মনের দিকটাও দেখতে হবে। আপনি যদি মনে করেন এই খাবার আমার শরীরে হজম করাতে পারবে না, গ্যাস অম্বল হবে, সেসব ক্ষেত্রে আপনি যাই খান বুক জ্বালা শুরু হয়ে যাবে। তাই সবার আগে ভক্তি ভরে খাওয়া দাওয়া করাও অত্যন্ত জরুরি।
যদি কোনো মানুষ সঠিকভাবে খাবার গ্রহণ করে তাহলে অবশ্যই তার শরীর বাড়বে, এটা মনে রাখবেন। আর যদি কোনো মানুষ খাওয়া দাওয়া তো ঠিকঠাক করছে, তারপর যদি মনে করে আমি কোনো ওষুধের সাহায্যে খিদেটাকে বাড়ানোর চেষ্টা করব এবং ঘুম, পর্যাপ্ত পরিমাণে পায়খানা যাতে পরিষ্কার হয় সেটাও ব্যবস্থা আপনি করতে পারেন। তার জন্যে অবশ্যই একটা ওষুধের নাম বলবো, সেটা আপনি ব্যবহার করতে পারেন। বাজারে প্রচুর পরিমাণে সিরাপ পাওয়া যায়, যার সাইড ইফেক্ট হিসেবে ঘুম অত্যন্ত বেশি হয়, খিদে প্রচণ্ড পরিমাণে হয়। সেটা তো আমরা খাই ঠিকই, কিন্তু সঠিক ওষুধ সঠিকভাবে খেলে তার কার্যকারিতাও ভালো হয়, অবশ্যই মনে রাখবেন। খিদে ঘুমের ক্ষেত্রে আপনি বাজার থেকে যে কোনো সিরাপই আনেন, তার কম্পোজিশান আপনারা দেখে নেবেন। কম্পোজিশান আছে সাইপ্রোহেপ্টাডাইন, ট্রাইক্লিন সাইটেট, সরবিটল, এই কম্পোজিশান থাকতে পারে। সাইপ্রোহেপ্টাডাইনটা প্রচুর পরিমাণে খিদে বাড়িয়ে দেয়, তার সাথে যদি সিরাপ যদি ব্র্যান্ডের না হয়, ঘুমের সাইড ইফেক্ট হিসেবে ঘুম অত্যাধিক হতে পারে। বাজারে প্রচুর পরিমাণে একটি সিরাপ খুব ব্যবহার হয়, সেই সিরাপটি হচ্ছে সাইফন সিরাপ। এটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 2 চামচ করে 2 বার খাবার 40 মিনিট আগে খেতে পারেন। আপনি মনে রাখবেন, আপনি যতই সিরাপ খান, সিরাপ খেয়ে হয়তো খিদে ঘুম প্রচণ্ড পরিমাণে হতে পারে, সেটা আপনার সহযোগী, সাহায্য করছে ঘুমের ক্ষেত্রে, খিদের ক্ষেত্রে, কিন্তু আসল খেলা তো হচ্ছে খাবারে। আপনি যদি তারপরেও খিদে পাওয়ার পর যদি সঠিকভাবে যদি খাবার না গ্রহণ করেন, তাহলে কখনোই আপনার শরীর বাড়বে না। এটা সব সময় মনে রাখবেন, সবার আগে জরুরি খাওয়া দাওয়া, ঘুম, তারপরই আপনার শরীর বাড়বে। আর বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে ফালতু ভিডিও তো ছড়াছড়ি, আমি চেষ্টা করলাম আপনাদের কাছে সঠিক ইনফরমেশান তুলে ধরার জন্য। যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।